৪৫ বছর বয়সে বিশ্বকাপ খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদো আর ২০৩০ বিশ্বকাপের ট্রফি হাতে নেইমার। অসম্ভব মনে হলেও এই দুই স্বপ্ন নিয়ে এখন ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। পুরো কাহিনী কি চলুন জেনে নিই। তো পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস সোজা বলে দিয়েছে, আমি যদি ৭১ বছর বয়সে পর্তুগালকে কোচিং করাতে পারি তাহলে রোনালদো ৫০ বছর পর্যন্ত খেলতে পারবে। যতদিন সে খেলতে চাইবে আমি তাকে জাতীয় দলে ডাকবো। তার বিশ্বাস রোনালদোর গল্প এভাবে শেষ হতে পারে না। বিশেষ করে ২০৩০ বিশ্বকাপ যখন পর্তুগালেই হবে তখন নিজের দেশের মানুষের সামনে বিদায় নেওয়াটাই হবে তার জন্য প্রাপ্য সম্মানের। অবশ্য এটা সহজ হবে না। ৪৫ বছর বয়সে বিশ্বকাপ খেলতে হলে লাগবে বিশেষ ট্রেনিং, নিউট্রিশন আর এমন একটা টিম যারা তার ফিনিশিং অ্যাবিলিটিকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারবে। হয়তো পুরো ৯০ মিনিট নয়, শেষের ২০-৩০ মিনিটে ক্লান্ত ডিফেন্ডারদের বিপক্ষে রোনালদো এখনো গেম চেঞ্জার হতে পারেন, এমনটা এখন বিশ্বাস করছে অনেক ফুটবল বিশ্লেষক। আগামী ১৯ তারিখেই শেষ হয়ে যাচ্ছে চালাকের 20% সেল অফার। সো বিশ্বকাপ ফাইনালের আগেই আপনার ও প্রিয়জনের জন্য বেছে নিন পছন্দের প্রোডাক্ট। লিংক পেয়ে যাবেন বায়োতে। এদিকে নেইমারকেও ঘিরে নতুন করে জেগেছে আশার আলো। একটি ভাইরাল এআই ভিডিওতে দেখানো হয় ছোট্ট নেইমার বড় নেইমারকে বলছে আর একবার চেষ্টা করো শেষবারের মতো। আর ২০৩০ সালের নেইমারকে দেখা যায় বিশ্বকাপ ট্রফি হাতে। অবাক করা বিষয় হলো এই ভিডিওতে নেইমার নিজেই কান্নার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানায়, আর সেই কমেন্টে মাত্র একদিনেই প্রায় ২০ লাখের বেশি লাইক পড়ে। এরপর থেকে ভক্তদের বিশ্বাস হয়তো ২০৩০ বিশ্বকাপে দেখা যাবে নেইমারের লাস্ট ডান্স। যদি সত্যি রোনালদো আর নেইমার দুজনকেই আরেকবার দেখা যায় তাহলে ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন বিশ্বকাপ কি সেটাই হবে না?